ঘটলো জিসি কনভেনশন সেন্টারে, গোলাগুড়ি যে ঘটনাটা ঘটেছে সেটার ফলো আপ নেওয়ার জন্য এখানে এসেছিলাম। আসার পরে ডিসির সাথে আমি জানতে চাইলাম যে এরকম কোনো আপডেট আছে কিনা। উনি খুবই উত্তেজিত, কি জন্য কি কারণে এত ক্ষোভ এত রাগ তার আমাদের উপর, এটা আমি জানি না। তবে আমি যখন উনি বললেন, আমাকে প্রথমে বললেন যে আপনি কার পারমিশন নিয়ে এখানে এসেছেন, কার পারমিশন নিয়ে আপনি কথা বলছেন। আমি যারা আটক হয়েছে তাদের পরিবারের সাথে কথা বলছিলাম, এটাতেই ওনার বেশ ক্ষোভটা। এবং উনি আমাকে এরপরে আমি যখন বললাম আসলে পারমিশনটা কার কাছে নিব, উনি এটা বলার পর বাড়াবাড়ি করিস বলে আমাকে ওনার রুমে ঢুকিয়ে নিলেন। এই সেকেন্ড অফিসারের রুমে ঢুকিয়ে বেধড়ক মার মেরেছেন আমাকে, এই জায়গা থেকে শুরু করে পিঠে এবং গায়ের যে কোনো জায়গায় তিনি এমন ভাবে লাথি ঘুষু কিল মেরেছেন, যেটা আমি আসলে মানুষের মারার পর একটা ব্যথা পায়। আমার কাছে এটা অবাক করা ছিল যে একজন ডিসি এভাবে ব্যবহার করছে, এবং এটা কোনোভাবেই আমার কাছে কাঙ্ক্ষিত ছিল না। এবং আমি খুবই স্টোনিশ যে একজন ডিসি হয়ে এই ধরনের ব্যবহার যদি গণমাধ্যম কর্মীর উপর করা হয়, সাধারণ মানুষ কতটুকু নিরাপদ তাদের কাছে, সেটা আমি আসলে একটু সন্দিহান। আশ্বস্ত বলতে, এটা তাদের সাথে এই বিষয়ে কথা বলার জন্য আমরা গিয়েছি, কিন্তু তিনি একটু একরোখা টাইপের, তিনি এই বিষয়ে কথা বলতে রাজি নন। আমার বিষয়টা আমি এখানে পুলিশ কমিশনারের যিনি প্রতিনিধি এসেছেন তাকে জানিয়েছি, কিন্তু তার কাছে যখন জানতে চাওয়া হলো তিনি সেটা বলতে রাজি নন, তিনি অনেকটা চুপ ছিলেন। আমি আমাদের সাংবাদিক বন্ধু সকালে থানায় এসেছেন গতকালের ঘটনা সম্পর্কে জানার জন্য এবং ওনার জিডি করার জন্য। আমি যেটুকু ওনার কাছ থেকে শুনেছি এবং আসার পরে এখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তো আমি এখানে কমিশনার স্যারের প্রতিনিধি হিসাবে, সিএমপির প্রতিনিধি হিসাবে আমি এখানে উপস্থিত হয়েছি আপনাদের সাথে কথা বলার জন্য। এই ঘটনা যেই ঘটনায় ঘটুক না কেন, যেইভাবে ঘটুক না কেন, আমরা এটার সুষ্ঠু একটা ইনকোয়ারি করব কমিশনার স্যারের নির্দেশে, এবং যেই দোষী হোক এবং দায়ী হোক তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ করব। আমরা অবশ্যই যখন ইনকোয়ারি করব, এই ঘটনার সাথে যারা জড়িত বা এখানে যারা উপস্থিত ছিলেন এবং সিসি ক্যামেরায় বা অন্য কোনো মাধ্যমে যদি কোনো তথ্য আসে, আমরা সেই তথ্য অবশ্যই নেব। ইনকোয়ারি করলে তো আমরা সব তথ্যই আমরা সেখানে নেব। আমরা চেষ্টা করব আগে ইনকোয়ারি, যে কোনো, আপনারা তো জানেন এই একটা ইনকোয়ারি কিভাবে করতে হয়, ইনকোয়ারির যে প্রক্রিয়া আমরা সেই প্রক্রিয়াতে আমাদের কার্যক্রম সম্পর্কে গণমাধ্যমকে আমরা সবসময় ইনভাইট করি। আমাদের কাজগুলো বিশেষ করে অপরাধীদের বিরুদ্ধে আমাদের যে কার্যক্রম, এইটা তো আপনারাই প্রচার করবেন, আমরা এটাকে ওয়েলকাম করি সবসময়। কোনোভাবেই থানায় কেন, বাংলাদেশের কোনো জায়গায় রেস্ট্রিক্টেড এলাকা ছাড়া, সরকার নিষিদ্ধ এলাকা ছাড়া কোথাও ক্যামেরা আসা যাওয়া কোনো নিষিদ্ধ নাই। এটা আমরা তো রাস্তায়ও আপনারা আমার বক্তব্য নেন, আমাদের অফিসে নেন, যে কোনো জায়গায় নিতে পারেন, কিন্তু এইটার যে ঘটনাটা ঘটছে এটা সম্পূর্ণভাবে অনাকাঙ্ক্ষিত আমি মনে করি। এইটার প্রতিকার কিভাবে করা যায় ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, আমরা এটার প্রাথমিক একটা ইনকোয়ারি করে কমিশনার স্যারকে দেব, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দিব, সিদ্ধান্ত স্যাররা নিবেন। এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আমরা ইতিমধ্যে পুলিশের একজন কর্মকর্তার সাথে কথা বলেছি, তার সামনে আমাদের যিনি ভিকটিম বক্তব্য দিয়েছেন, কিন্তু তাদের পক্ষ থেকে কোনো জবাব নাই। তার মানে আমরা ধরে নিতে পারি আজকে যে হামলা হয়েছে, আমার ভাইয়ের উপর যে আঘাত করা হয়েছে, এটা শতভাগ সত্য। আমরা অনতিবিলম্বে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে, সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে আজকের ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমরা এটার একটা সুরাহা চাই। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, একজন উপকমিশনার যেভাবে শারীরিকভাবে আঘাতের পর আঘাত করে তাকে আহত করেছে, আমরা চট্টগ্রামের সাংবাদিকদের পক্ষ থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। বন্ধুগণ, আমরা একটু আগে সিএমপি কমিশনারের পাঠানো সেই প্রতিনিধির সাথে কথা বলেছি। আমরা সেই প্রতিনিধির সামনে আমাদের বক্তব্য উপস্থাপন করেছি। আমরা বলেছি, আপনার খুলশী থানায় বাথরুমে পর্যন্ত সিসি ক্যামেরা আছে। আমার ভাইকে যেই রুমে নির্যাতন করা হয়েছে, যেই রুমে আঘাত করা হয়েছে, যেই রুমে আমার ভাইয়ের উপর হামলা করা হয়েছে, সেই রুমে সিসি ক্যামেরা উন্মুক্ত করুন। কে দোষী কে নির্দোষ আপনারা 2 মিনিটের মধ্যে
পরখ করে নিতে পারে।